আপনার এলাকার রাস্তার পানি জমে থাকার সমস্যা কতদিন ধরে চলছে? অনেক দিন যাবত এটা চলতেছে। এটা তো নিষ্কাশনে কেউ উদ্যোগই নেয় না যে কীভাবে এটা কি করবো না করবো, বালু ফালায় সব বরট করে তো পলিথিন মলিথিন একবারে বৃষ্টি হইতে না হইতে জাম হয়ে যায়, রাস্তার উপর দিয়ে পানি যায়। আচ্ছা, এটা বৃষ্টির সময় রাস্তা দিয়ে চলাচল করতে কতটা কষ্ট হয়? অনেক কষ্ট হয়, আমাদের তো আসা যাওয়াই খুব কষ্ট হয়। বাচ্চারা শামসুল্লাহ খান স্কুল এত বড় একটা প্রতিষ্ঠান, স্কুলে আসতে পারে না, বাচ্চারা ভিজে ভিজে স্কুলে আসে। আচ্ছা, পানি জমে থাকার কারণে কোনো দুর্ঘটনা ঘটছে? অবশ্যই মানে কিছুদিন আগে আশরাফ হাসপাতালের সামনে একটা প্রাইভেট কার ড্রেনে পড়ে গেছে, অটোমোটো তো পড়তেই আছে, রিক্সা মিক্সা তো ড্রেনের সাথেই। আচ্ছা, রাস্তায় ভাঙচুর অবস্থা যানবাহন চলাচল অবশ্যই ক্ষতি হয়। এদিক দিয়ে তো শামসুল্লাহ খানের সামনে দিয়ে কয়েকটা ভাঙ্গা আছে, যাওয়াই যায় না। মানুষ মানে গাড়ি গেলে হিচকি উঠা মানুষের শরীর বইরা যায়। আচ্ছা, এই সমস্যা নিয়ে কি কোনো প্রশাসনের কাছে কোনো অভিযোগ করা হয়েছে? প্রশাসন তো এটা নগদেই দেখতে আছে, আসা যাওয়া করে, তারা দেখে না তাদের অভিযোগ কেন? তারা তো দেখে এটা সবকিছু সমাধান করব, কিভাবে করা যায়, কিভাবে সুস্থ থাকা যায়, কিভাবে কাজ করা যায়। আচ্ছা, প্রশাসন থেকে কোনো কাজে কোনো মেরামতের কোনো কিছু আছে? না, এখনো তো কোনো কিছু দেখতেছি না, ড্রেনের উপরে দেখেন না ফুটপাত বসায়া কি অবস্থা করতেছে, আরো যানজট বাড়াইতেছে, আরো ময়লা নিষ্কাশন। আচ্ছা, এর সমস্যার সমাধানটা আপনি কি মনে করতেছেন? এটা তো সমস্যা শুধু প্রশাসনই দেখবো যে কিভাবে করা যায়, এটা তো আমরা তো আর কিছু করতে পারবো না। না, তবুও একজন জনসচেতন নাগরিক হিসাবে আপনি কি মনে করেন? আমার কি মনে করা, যদি সরকার সমুদয় দৃষ্টি নেয় এই আমাদের রাস্তার দিকে, তাহলে অবশ্যই এটা হয়ে যাবে। এটা তো অনেক আগে তো দেওয়া আছে, টেন্ডার দেওয়া আছে, কিন্তু কিভাবে কি হইলো এটা তো আর জানি না। কোনো কাজ হচ্ছে না, অনেক দিন থেকে অনেক দিন ধরে পড়ে আছে।